গুড মর্নিং সবাইকে, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে আসছি হাজার কোটি দেশ বা পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে। আমরা তো জানি ফিনল্যান্ড অনেক সুখী দেশ, কিন্তু আপনারা কি জানেন বিশ্বের মধ্যে আত্মহত্যা প্রবণ যে দেশগুলো আছে তার মধ্যে ফিনল্যান্ড হলো 22তম। এখানে কিন্তু এই সংখ্যাটা অনেক বেড়ে গিয়েছিল, যার ফলে ফিনল্যান্ডের সরকার এখানে একটা ইনিশিয়েটিভ নিয়েছে, এখন অনেকটাই কমে আসছে। কিন্তু তারপরেও এত সুখী থাকার পরেও এখানে আত্মহত্যার প্রবণতা অনেক বেশি। সুখ এমন একটা জিনিস, যে জিনিসটা আমরা সবাই চাই, সবাই আরও বেশি সুখে থাকতে চাই। কিন্তু পৃথিবীতে এই ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে একটা পিস সেন্টার আছে, যেখানে তারা রীতিমতো গবেষণা করে তারা কিভাবে আরও সুখে থাকতে পারে। আমরা আজকে সকালে তালিন থেকে ফেরিতে করে হেলসিঙ্কিতে চলে আসছি, যেখানে আসতে মাত্র 2 ঘন্টা সময় লাগে। এবং কিভাবে আসতে হয়, কোন ফেরি বা কোন কোন লাইন চলাচল করে, সেটা আমরা আগের ভিডিওতে বর্ণনা করেছি। আমরা খুব সকালে, যেহেতু আমাদের ইচ্ছা আমরা একটা ডে ট্যুরই দিব, তাই আমরা খুব সকালের একদম প্রথম যে ফেরিটা আছে সেটা ধরে আমরা হেলসিঙ্কিতে চলে আসছি। এবং হেলসিঙ্কিতে পোর্টে নামার পরে সেখানে একটা ট্রাম স্টেশন আছে, সেখান থেকে আমরা একটা ডে টিকিট করে নিয়েছি। ডে টিকিট খরচ হলো 9 ইউরো। যেই 9 ইউরো খরচ দিয়ে আমরা এখানে একটা যেই দ্বীপ আছে, এখন আমরা আর কি যেখানে হাঁটাহাঁটি করতেছি, আমরা এই দ্বীপেও ইউজ করতে পারবো। আদারওয়াইজ সিঙ্গেল টিকিট করলে হয়তো আমার আরও বেশি খরচ হয়ে যেতে পারে। সেজন্য আমি 9 ইউরো টিকিট দিয়ে, যাতে আমি সারাদিন যেই যেই জায়গায় যাব সব ট্রান্সপোর্টেশন যেন কভার হয়ে যায়, সেজন্য আমি একটা 9 ইউরো দিয়ে ডে টিকিট করে নিয়েছি। ফিনল্যান্ডের মানুষ খুব বই পড়তে পছন্দ করে। এখানে যেখানেই যাবেন, ওরা ট্রামে যান বা যেখানেই আসার পরে দেখবেন ফ্রি ওরা বসে আছে, ওরা বেশ বই পড়ে, হাতে একটা করে বই আছে। ফিনল্যান্ডে একটা লাইব্রেরি আছে, যেখানে প্রায় 21 লক্ষ বই তারা সেই লাইব্রেরিতে রেখেছে। এছাড়া ফিনল্যান্ডের যে পপুলার ইউনিভার্সিটি হেলসিঙ্কি ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি লাইব্রেরিটা হলো এখানকার ন্যাশনাল লাইব্রেরি, এবং সেখানে প্রায় 26 লক্ষ বই ওরা সংরক্ষণ করে রাখছে। আমাদের হয়তো অনেকেই স্পেনের একটা টমেটো উৎসব হয়, যেখানে প্রতি বছর সবাই একসাথে জড়ো হয়ে সেখানে একজন আরেকজনের দিকে টমেটো নিক্ষেপ করে। সেই খেলাটার কথা আমরা অনেকেই জানি। কিন্তু এই হেলসিঙ্কিতেও প্রতি বছর ঠিক এই স্পেনের আদলেও ঠিক এরকম একটা খেলা হয়, যেটাকে বলা হয় টমাটিন টমাটিকা। আপনি কি জানেন ফিনল্যান্ড কিন্তু একসময় সুইডেনের আন্ডারে ছিল, এবং এই দেশটার ফিনল্যান্ডের রাষ্ট্রীয় ভাষা হলো দুইটা, সুইডিশ এবং ফিনিশ। এই দেশে ওদের অনেকগুলো ইউনিভার্সিটি আছে, এবং সেই ইউনিভার্সিটিগুলোতে কিন্তু দুইটা ভাষাতেই পড়ানো হয়। আমরা তো ফিনল্যান্ডকে সুখী দেশ হিসেবে চিনি, ধনী দেশ হিসেবে চিনি, কিন্তু আপনারা কি জানেন 1860 সালে ফিনল্যান্ড দুর্ভিক্ষর কবলে পড়েছিল, এবং সে সময় তাদের মোট জনসংখ্যার 9% মানুষ মারা গিয়েছিল। এখন আরেকটা ক্যাথেড্রালের সামনে চলে আসছি। এটা হলো ফিনল্যান্ডের একটা আইকনিক ক্যাথেড্রাল বলা যায়, হেলসিঙ্কির। বেশ উঁচু, এখানে তো পুরো ভিউটা আসবে কিনা বোঝা যাচ্ছে না, বেশ উঁচু এটা। আর টুরিস্ট আমার কাছে অনেকটা কমই মনে হচ্ছে। ইউরোপের অন্যান্য জায়গায় যেখানে প্রায় সামার শুরু হয়ে গেছে, গরম শুরু হয়ে গেছে, সেখানে এখানে বেশ ভালো ঠান্ডা। আর ঠান্ডা থেকে যে জিনিসটা বেশি ভোগাচ্ছে সেটা হলো বাতাস। বাতাসটা যখন এসে কানে লাগতেছে, বেশ ঠান্ডাই লাগতেছে। এখন আমি আছি ওদের মার্কেট স্কোয়ারে। পিছনে অনেক ভাসমান দোকান, যেখান থেকে এখন আমি একটা সুভিনিয়ার কিনে নেব। আর যেই দ্বীপটাতে আমরা একটু আগে গিয়েছিলাম, সেই দ্বীপটার ফেরিটা এখান থেকেই ছাড়ে। আর ওখানে আরেকটা বড় ফেরি আছে, সিজিয়া লাইন। এখন আমরা একটু মার্কেট স্কোয়ারটা ঘুরে ঘুরে দেখবো যে ওদের কি কি আছে। এখানে বেসিক্যালি ওরা যে জিনিসগুলো বিক্রি করে সেটা হলো বাচ্চাদের সোয়েটার টাইপ, টি শার্ট, ফুল, সুভিনিয়র, এবং শপ আছে, কিছু রেস্টুরেন্ট আছে ভাসমান।
এখন একটা দ্বীপের মধ্যে আসছি। ফিনল্যান্ডকে বলা হয় হ্রদ এবং দ্বীপের দেশ। এই দেশটাতে হ্রদ আছে প্রায় 60,000-এর মতো এবং দ্বীপ আছে 6,500-এর মতো। সো তেমনই একটা দ্বীপের মধ্যে আজকে আসছি, সেটা হলো হেলসিঙ্কিতে। ঠান্ডায় পুরো জমে গেলাম, এক হাত পকেটে রাখতে হয়েছে আর এক হাত দিয়ে কোনো রকম ভিডিও করতেছি। বেশ ঠান্ডা, তার মধ্যে হলো প্রচণ্ড বাতাস। এই বাতাসটা শরীরটাকে পুরো কাঁপায় ফেলতেছে। ওদের বাড়িঘরগুলো কিন্তু বেশ সুন্দর, একটু ইউনিক। এটা একটা দ্বীপের মধ্যে হলে কি হবে, সবগুলা বাড়ির কালারই ওরা সেম রাখছে। এটা মনে হয় কোনো একটা মিলিটারি বেস ছিল, যেটা পরবর্তীতে পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং 1992-তে এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটা অংশ ঘোষণা করা হয়। ঠিক তেমন একটা নিদর্শনই এখন ঘুরে ঘুরে দেখলাম, বেশ সুন্দর। যাই হোক, এখন বের হয়ে যাচ্ছি। আমার ঘোরাঘুরি আজকের মতো এখানে শেষ। যেহেতু এটা আমার সেকেন্ড টাইম, তাই খুব বেশি কিছু আমি এখানে কভার করি নাই। এদের মেইন যে অ্যাট্রাকশনগুলো ছিল সেগুলো আমি কভার করেছি। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ফেলবেন। পরবর্তীতে আবার অন্য কোনো দেশে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, বাই বাই।